আসসালামু আলাইকুম। আলোর সাথে আজকে আমাদের একটা ইফতার পার্টির ইফতারের আয়োজন ছিল। আমরা যেখানে এখানে আমরা এখানে যারা বাঙালিরা আছে, মুসলমান আছে, নেপালি আছে, মুসলমান সবাই মিলে, যেহেতু রমজান মাস, তাই আজকে প্রথম ইফতারের আয়োজন করা হয়েছে। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি ভিডিওটা করা। তো প্রথমে আমরা না না ভাই মোবাইল ইয়ে নেই তো ইয়ে কাজ বলতে ফোন দিলাম না ভাই আমি ফোন নাম্বার দিলাম ভাই আচ্ছা আচ্ছা নাম্বার আছে ওই নম্বরে কি পাবে আচ্ছা আমরা মোটামুটি এখানে 150 মানে 150 জন বাঙালি আছি একই কোম্পানিতে। তো প্রথমে আমরা মাংস কাটার পর সবকিছু এই সবকিছু অবশ্যই আমরা সবার কাছ থেকে টাকা ওঠায় তারপর আর কি আয়োজন করেছি সবাই মিলে। তো আয়োজনটা ছিল শুধু ইফতার এবং রাতের খাবারও বলা চলে, কারণ দুইটাই আমরা একসাথে করছি। একটা হাতে হচ্ছে ইফতারে হচ্ছে আমরা শুধুমাত্র ফল এবং শরবতের ব্যবস্থা করছি, বিভিন্ন ধরনের ফল এবং শরবতের, আর হচ্ছে বিরিয়ানির আয়োজন করছি। এর মধ্যে আনোয়ার ভাই, আমাদের বড় ভাই, সে আসছে কাপড় ধোয়ার জন্য, কাপড় দিতে যাবে। দেখতে পাচ্ছেন তার হাতে একটা ব্যাগ কাপড়ের, কাপড় ধোয়ার জন্য আর কি আমরা বাইরে যাব। আমি তার সাথে একটু দুষ্টামি করতেছিলাম। ওই তার হাতে ব্যাগ, অপেক্ষা করতেছে সুমন গাড়ি নিয়ে আসবে। এর মধ্যে সুমন চলে আসছে, ওই যে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল নিয়ে সুমন চলে আসছে। আমিও তার সাথে একটু দুষ্টামি করার জন্য যাচ্ছিলাম, কিন্তু সে আমার ক্যামেরা দেখে পালাই গেছে। যাই হোক, আজকে বাবুর্চি হচ্ছে আমাদের বাবুর্চি মাসুদ, আর সহযোগিতা করতেছে আলামিন, দেলোয়ার, তারপর আছে আয়াত, তারপর আরো একজন আছে, এটা ঠিক আমার নামটা ঠিক মনে পড়তেছে না। তারা এই থিনার দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করতেছিল। আজকে প্রচন্ড গরম ছিল, গরমের মধ্যেও সবাই মিলে সহযোগিতা করছে সব কাজে, যে কারণে আমরা সম্পূর্ণ কাজ সঠিক সময়ে শেষ করতে পারছি। যাই হোক, শুরুতে তারা আগুন জ্বালায় ফেলছে চুলা, এবং হাঁড়িতে তেল ঢেলে দিচ্ছে আমাদের বাবুর্চি মাসুদ। তারপর আলামিন একটু আনোয়ার ভাইয়ের সাথে দুষ্টামি করতেছিল, আনোয়ার ভাই এখনো যায়নি, তাই আলামিন একটু দুষ্টামি করতেছিল। বিরিয়ানি রান্নার জন্য প্রথমে যা যা মশলা লাগে সব একে একে মাসুদ দিয়ে দিতেছিল। প্রথমে দিয়ে দিল এলাচি, দারচিনি, মানে গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ, তারপর একে একে সব মশলাই দিয়ে দিবে। এ পর্যায়ে আমি শুধুমাত্র বসে বসে ভিডিও করতেছিলাম আর তাদেরকে বলতেছিলাম যে কিভাবে কি করলে ভালো হবে। আমরা সুমন চলে আসছে আনোয়ার ভাইকে নিয়ে যাবে কাপড় দেওয়ার জন্য, কিন্তু এখানে সে একটা বাটপারি করছে আনোয়ার ভাইয়ের সাথে। সেটা হইতেছে সে বলছে এখন নাকি খোলা পাবে না কাপড় ধোয়ার, যেটা বলে এখানকার দপি বলে, মিস্টার দপি, এটা নাকি খোলা পাবে না, কিন্তু আসলে তা না। সে ভুল বলছে, আপনাদেরকে মিথ্যা বলছে, যাতে সন্ধ্যার পর আবার যাইতে পারে ইফতারের পরে। সে বলছে যে দপি এখন বন্ধ, দুপুরে খোলা থাকে না, অথচ 24 ঘন্টায় খোলা থাকে দপি। সে এখন নিয়ে যাচ্ছে শুধুমাত্র আনোয়ার ভাই চুল কাটবে, তাই আনোয়ার ভাইকে চুল কাটানোর জন্য নিয়ে গেল। পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর দিয়ে দিল আটা রসুন বাটা, তারপর এটাকে ভালো করে কষাবে, তারপর দিয়ে দিবে মশলা।
আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অবশ্যই দেখে থাকবেন। আমি চেষ্টা করি মালয়েশিয়াতে আমরা কি করি। আমরা প্রবাসীরা সবাই একসাথে সবসময় মিলেমিশে থাকি। আপনারা যারা প্রবাসে থাকেন তারা সবাই একসাথে মিলেমিশে থাকবেন। আজকে ছুটির দিন ছিল, তাই অনেকে শহরে গেছে কেনাকাটা করার জন্য। দেখতে পারতেছেন বাস একদম বাসার সামনে এসে নামাই দিয়েছে। অনেক মানুষ গেছিল শহরে কেনাকাটা করার জন্য। সবার হাতেই জিনিস আছে, সবাই কেনাকাটা করে আসছে। এটা হচ্ছে আমাদের বাস। এই এখন মাসুদ মশলাগুলো দিয়ে দিতেছে, সাথে কাজু বাদাম পেস্ট ছিল, কাজু বাদাম পেস্ট দিয়ে দিছে। দই ছিল, দই দেওয়া হয়ে গেছে। এখন এটা ভালোভাবে কষাবে। এই দায়িত্বে আছে এখন সুহেল। তারপর মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন এই পর্যায়ে দিয়ে দিতেছে মশলাটা কষানো হয়ে গেল, তাই এখন মাংসটা দিয়ে দিতেছে। মাংসটা দিয়ে দিল। মাংস মোটামুটি কষানো শেষ হয়ে গেলে তারপর চাল ছেড়ে দেওয়া হবে। চালগুলা ধুয়ে রাখছে আগেই। আমরা এখানে যেহেতু অনেক মানুষ, তাই একটা পাতিলে সবগুলা মাংস একসাথে কষাবো। তারপর এটাকে আলাদা করে অর্ধেক আলাদা করে রাখবো। তারপর 2 পাতিলে রান্না হবে আর কি একসাথে। 15 কেজি চাল এবং এখানে আছে প্রায় 18 কেজি মাংস। 18 কেজি মাংস এবং 15 কেজি চালে আমরা রান্না করতেছি 150 মানুষের জন্য। সবকিছু আমরা একে একে করবো। হচ্ছে লাস্টে আমরা প্যাকেটিং সিস্টেম করব। প্যাকেটের মাধ্যমে সবাইকে হাতে হাতে দিয়ে দিব। প্রচন্ড গরমে এরা ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দিনটা ছিল অনেক গরম। এ পর্যায়ে বাবুর্চি নিজে এখন নাড়াচাড়া করছে যাতে নিচে লেগে না যায়। মোটামুটি অনেকেই সহযোগিতা করছে কাজের জন্য। আলামিনকে খুব ক্লান্ত মনে হচ্ছে, এই জন্য এইভাবে বসে আছে। সেখানে সুমন চলে আসছে আনোয়ার ভাইকে নিয়ে। আনোয়ার ভাইয়ের চুল কাটায় নিয়ে আসছে। বিরিয়ানির মাংস সিদ্ধ করার জন্য টেস্টি সল্ট দেওয়া হয়েছিল। এটাই সুমন চেক করতেছিল যে কেমন টেস্টি সল্ট কেমন টেস্টি। আর এখানে ফলমূল কাটা হচ্ছিল। তারপর যে আমরা শেষ পর্যায়ে চলে আসছি, সবাই চলে আসছে। সবাইকে ইফতারি দিয়ে দেওয়া হয়েছে। ইফতারি শেষে নামাজ পড়া হবে, মাগরিবের নামাজ শেষে। তারপর সবাই একটা করে প্যাকেট নিয়ে যাবে। অলরেডি প্যাকেট করা হয়ে